ঢাকা দিল্লি সম্পর্কে উত্তেজনার পারদ চড়ছেই। মঙ্গলবারও ভারতের দিল্লি ও কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখিয়েছে হিন্দুত্ববাদী দলগুলো। কয়েকদিন ধরে চলা এমন সব কর্মকাণ্ডের জেরে দুই দেশই একে অপরের হাই কমিশনারকে তলব করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে কোনোভাবেই দুদেশের সম্পর্কে অবনতি চায় না ঢাকা। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারত সম্পর্কের চলমান টানাপোড়েনের অবসান না হয়ে যেন আরও সংকটের দিকেই এগোচ্ছে। গত শনিবার রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হবার পর সোমবারই অনিবার্য পরিস্থিতির কথা উল্লেখ করে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় সহকারী হাইকমিশনে ভিসা ও কনসুলার সেবা স্থগিত করা হয়। এরই মধ্যে মঙ্গলবার সকালে নয়াদিল্লি ও কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশনে নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ জানিয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। আনুষ্ঠানিকভাবে গভীর উদ্বেগ এ সময় ভারতের পক্ষ থেকে বিষয়টি বিবেচনায় এনে গুরুত্বের সাথে দেখার প্রতিশ্রুতি ও আশ্বাস দেওয়া হয় বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনৈতিক বিষয়ক মহাপরিচালক এস.এম. মাহবুবুল আলম। এ সময় ভারতের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বাংলাদেশ আশা করে এই প্রতিশ্রুতি দ্রুত কার্যকর পদক্ষেপে প্রতিফলিত হবে এবং সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এরকম তারা যথাযথ পদক্ষেপ নেবেন। বাংলাদেশে ভারতের ভিসা সংক্রান্ত কার্যক্রম বন্ধ আছে, তা শুরু হলে জানানো হবে বলেও মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন তিনি। ভিসা আপনারা জানেন, অলরেডি বিভিন্ন মিডিয়াতেও নিউজ হয়েছে, আপাতত এটা বন্ধ আছে। অধিদপ্তর খুলে গেলে যথাযথভাবে আপনাদেরকে এটা অবহিত করা হবে। ঢাকা দিল্লি সম্পর্কের অবনতি চায় না অন্তর্বর্তী সরকার। বিকেলে সচিবালয়ের ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। দুই দেশের মধ্যে যদি কোনো তিক্ততা না হয়, এই যে বাইরে থেকে যেই করে থাকে, আমরা চাচ্ছি না এটা দুইটা দেশে অ্যাপারেন্টলি কোনো তো ঝামেলা নাই আমাদের সাথে। আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন আমরা কিন্তু রিজিওনালিজমে বিশ্বাস করি। চলমান প্রতিবাদ, কূটনৈতিক চাপ এবং প্রকাশ্য অভিযোগ ও পাল্টা অভিযোগ দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আসলে কোন দিকে মোড় নিচ্ছে তা নিয়ে আশঙ্কায় এখন ভারত বাংলাদেশ। রোমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।